অতীতের মতো এবারও ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করবে বিএনপি, বললেন তারেক রহমান। মব ঠেকাতে না পারায় সরকারের দুর্বলতা দেখছেন নেতারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধ্বংসের কিনারা থেকে এই দেশকে বের করে নিয়ে এসেছেন। আবার আমাদের দেশটাকে ধ্বংসের কিনারা থেকে গড়ে তুলতে হবে। আমরা তো চেয়েছিলাম ডেমোক্রেসি, কিন্তু কেন হয়ে যাবে মবক্রেসি? এগুলো আরো কঠোর হস্তে দমন করতে হবে। হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বগুড়ায় বেগম জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। চোরাগোপ্তা হামলা করে কেউ যেন পালাতে না পারে, 3 বাহিনী প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে হামলা নিয়ে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান ঢাকার। দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশা পররাষ্ট্র উপদেষ্টার। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে সুদানের শহীদ 6 শান্তিরক্ষীর মরদেহ সামরিক মর্যাদায় হবে দাফন। ঢাকা সেনানিবাসে শেষ বিদায় জানালেন সহকর্মীরা। এবং পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত। উত্তরের জনপদে ঘন কুয়াশার কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। জানুয়ারির শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস।